প্রেমের বিয়ে জায়েজ কিনা? বিয়ে তো জায়েজ আলহামদুলিল্লাহ, কিন্তু তথাকথিত প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারপরে যদি বিবাহ করে তাহলে সেক্ষেত্রে বিবাহটা জায়েজ হয়ে যাবে, কিন্তু আগে যে হারাম সম্পর্ক রেখেছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা আদায় করতে পারে ভালো, আর না হলে বিবাহের জন্য পুরস্কার পাবে, এরপরে পুরস্কারটা ছিনাই নিয়ে আল্লাহ বলবে আসো এবার গুরুজ নাও। কারণ বিবাহের আগে যে সম্পর্ক করছিল সেটা হালাল না হারাম? হারাম। বিবাহ করছো, সুন্নত আদায় করছো, ক্রেস্ট নাও, এরপরে ক্রেস্টটা বুঝে এবার আসো মুগুর নাও। কথা কি বুঝাতে পারছি? অনেক যুবক ভাইরা বলেন বিবাহের উদ্দেশ্যে প্রেম করলে ওইটা জায়েজ। অর্থাৎ আজকাল তো বেশিরভাগ এই এমনি তো প্রেম জিনিসটাই একটা চিটারি, এটা শয়তানের একটা ভুয়া জিনিস। যুবকদের যৌবন বয়সের ভ্রম, নষ্টামি, এগুলো প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমের কথা বললেও সে হাসবে, কারণ সে জানে এটা যুবক বয়সের একটা পাগলামি। তো শয়তানের অস্ত্র, এই অস্ত্র দিয়ে শয়তান যুবকদেরকে নষ্ট করে। তো যুবকদেরকে শয়তান আবার মাসালা ডেলিভারি করে এরকম যে বেটা বেশিরভাগ তথাকথিত অবৈধ প্রেম তো আজকাল সব 2 নম্বরই, এগুলো বিয়ের নিয়তে একটাও করে না, সব বদমাইশের নিয়তেই করে। তুই খালেস নিয়তে বিয়ের নিয়তে করলে তোরটা জায়েজ হবে। এই ফতোয়া শয়তান দেয়। ভাইরা আমার, বিয়ের নিয়তে যদি প্রেম করা জায়েজ হয় তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? কোরবানির নিয়তে আরেকজনের গরু চুরি করে আনলে জায়েজ হবে? আপনার উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা খারাপ, সেটা কি ভালো না খারাপ? অতএব আপনার উদ্দেশ্য বিয়ে ভালো কিন্তু তথাকথিত প্রেম করতেছেন, কাজটা খারাপ। অতএব উদ্দেশ্য ভালো হয়ে গেলে খারাপ কাজ কি হবে না, ভালো হয়ে যাবে না। কোনো শিক্ষা দিতে গিয়ে যদি ছেলে মেয়ে একসাথে ক্লাস করে বা পড়ে, সেটা জায়েজ হবে কিনা, অর্থাৎ সহশিক্ষার ব্যাপারটা এখানে আসছে। দেখুন, নারী এবং পুরুষ একসঙ্গে পর্দা ছাড়া যদি একই সাথে মিলেমিশে কোথাও শিক্ষা গ্রহণ করে অথবা কাজ করে, ইসলামী শরীয়ত সেটাকে হারাম করেছে। কেন হারাম করেছে? কারণ নারী এবং পুরুষ একসাথে মিশে একাকার হয়ে গেলে সমাজ অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বেঠিক? সমাজ অস্থিতিশীল হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, পরিবারগুলো ভেঙে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কমিটমেন্ট থাকবে না, সন্তানের সাথে মা বাবার কমিটমেন্ট, শ্রদ্ধা এবং স্নেহের যে সম্পর্ক সেটা থাকবে না। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সেই সমস্ত দেশগুলো যারা অবাধ মিলামেশার সুযোগ করে দিয়েছে, তাদের দেশে পারিবারিক বন্ধনগুলো কি পরিমাণ টুনকো, বরং ধ্বংস হয়ে গেছে আমরা কে না জানি বলেন। সে সমস্ত দেশে প্রত্যেক স্বামীর বা বেশিরভাগ স্বামীরই গার্লফ্রেন্ড আছে, আবার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে। মা বাবাদের ঠিকানা বাসা বাড়ি না হয় বৃদ্ধাশ্রম হচ্ছে। ঠিক না বেঠিক? 7-8 উঠলেই ছেলেরা মেয়েরা বাবা মাকে ছেড়ে আলাদা বাসা বাড়ি নিয়ে থাকার তাদের মধ্যে রেওয়াজ প্রচলন দেখা যায়। অতএব নারী এবং পুরুষের অবাধ মেলামেশা এটা সমাজকে ধ্বংস করবে, মানব সভ্যতাকে ধ্বংস করবে। মানুষের সৃষ্টিকর্তা জানেন কিসে অকল্যাণ, সেজন্য বিধান দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফুর রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফুন নিসাই আখিরুহা। নামাজের মধ্যেও যদি নারী এবং পুরুষ একত্র হয় তাহলে পুরুষরা আলাদা পৃথকভাবে সামনে সফ করবেন, কাতারে দাঁড়াবেন, আর মেয়েরা পৃথকভাবে আলাদা সফ করে কাতার করে দাঁড়াবেন। একসাথে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। ব্যভিচার যারা করে তাদের কি বিচার হবে? জি ভাই, ব্যভিচার মানে জেনা, যারা জেনা করে তাদের বিচার হবে কিনা? অবশ্যই বিচার হবে। জেনা এমন একটি অপরাধ যে অপরাধের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। অবিবাহিত যদি হয় তাহলে তাদের শাস্তি বেত্রাঘাত, বিবাহিত হলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, রজম। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি সম্পর্কে আলোকপাত করেছেন। আর আখিরাতে যদি কেউ জেনার শাস্তি করে তওবা ছাড়া, গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সেটি দেখে এসেছেন। অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। জাহান্নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনরা যারা শুনছেন, এমন একটা সময় আমরা পার করছি, যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, বৃদ্ধ বয়সে সিজদায় যাবেন, রুকুতে যাবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের সে সমস্ত ভ্রষ্টতা, নষ্টতা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা আর জেনা ব্যভিচারের দৃশ্যগুলো।
ঠিক না ঠিক? আপনি সেজদায় যাবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো। অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে। যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে। ভাইরা আমার, যদি এটাকে পবিত্র রাখতে পারেন, সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এই যৌবনকালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন, ইবাদতে মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনার যে সয়লাব চলছে, যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে, সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। অনেক সমাজে হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি। অনেক হিন্দু ভাইদেরকে যখন দেখা যায় আর কি, তখন কি তাদেরকে আদাব বা নমস্কার আমরা দিতে পারবো, বা তারা যদি আমাদেরকে এই কথাগুলো বলে তার জবাবে আমরা কি বলবো? অমুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের প্রতি আমরা স্বাভাবিক যে সৌহার্দ্য প্রকাশ হয়, স্বাভাবিক যে সম্প্রীতি প্রকাশ হয়, সেগুলো আমরা তাদের সাথে আমরা বিনিময় করব। যেমন আপনার সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, ওয়েলকাম, ইংরেজিতে বাংলাতে যা মনে চায় বলেন, সমস্যা নেই। কিন্তু আপনার ধর্মীয় অভিবাদন সালাম এটা তাদেরকে দিবেন না। এমনকি তাদের ধর্মীয় অভিবাদনও তাদেরকে দিবেন, কারণ ধর্মটা যার যার তার তার, নাকি সবার? আজকাল তো কথা হচ্ছে বলে ধর্ম যার যার, এ উৎসব এ মজার এগুলা সব সবার। আমরা সবাই খুব সুবিধাবাদী মুসলমান, বুঝেন নাই কথা? মজার ক্ষেত্রে আমরা সব একাকার হয়ে যেতে চাই, এগুলো জায়েজ না, এগুলো ভুল কথা, শয়তানি কথা এগুলো। ধর্ম যার যার, উৎসবও তার তার, ধর্ম যার যার, কৃষ্টি কালচারও তার তার। অতএব তার ধর্মের কৃষ্টি কালচার তিনি তার ধর্মে চর্চা করবেন, আপনারটা আপনার ধর্মে চর্চা করবেন। তাদেরকে এমনি স্বাভাবিকভাবে অবশ্যই তাদের প্রতি সৌজন্যতা বজায় রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অমুসলিমরা যদি তোমাদের প্রতি জুলুম না করে, তোমাদের সাথে সহাবস্থান করে, তাদের সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না, বরং সদাচরণ করলে বা ন্যায়নিষ্ঠ আচরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি ভালোবাসেন। চমৎকার একটি প্রশ্ন পেয়েছি। মাহফিলগুলোতে বা অনেক জায়গায় হুজুররা বলেন, কথা বলেন ঠিক কিনা, এটা আসলে ঠিক কিনা? চমৎকার প্রশ্ন ভাই, এবং খুবই দরকারি প্রশ্ন। এই প্রশ্নটা অনেকেই করেন যে হুজুর ওয়াজ করে আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করেন বলেন ঠিক কিনা। দর্শকরাই যদি ঠিক বেঠিক ঠিক করে দেয়, তাহলে হুজুরের দরকারটা কি? এই যে আবার ঠিক বললেন। যাই হোক ভাই, দেখেন, উপস্থিত শ্রোতাদেরকে মাঝে মধ্যে তাদের আগ্রহ এবং অ্যাটেনশন তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য, মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা জায়েজ আছে। এটা ঠিক কিনা বা এরকম আছে কিনা, এরকম জিজ্ঞেস করা জায়েজ আছে। প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন? এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না? তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহ জিজ্ঞাসা করেছেন, এর মানে কি আল্লাহ জানেন না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো অবশ্যই জানেন। মানুষকে জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া, এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে। আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় তার মজলিসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন। তখন সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, না জানা থাকলে বলতেন এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তাহলে এই যে নবীজি প্রশ্ন করে সাহাবীদের আগ্রহ তৈরি করতেন, এরপরে বলতেন অতএব ঠিক কিনা, আছে কিনা, এটার উত্তর কি, এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা এটা কোনো অন্যায় বা ভুল কিছু না। জি, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? একটি কমন প্রশ্ন, আজকাল অনেকেই আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায়। দেখুন, যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়, অসহনীয় ব্যথা, অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে, পড়ে যাওয়ার আশঙ্কা আছে,
অথবা রুকুও করতে পারেন কিন্তু সিজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন, রুকুর সময় ইয়াতে বসে, চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে, তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না, এই ফতোয়াও সঠিক না। আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া, সেটাও সঠিক না। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায়, মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয়। বাইতুল কুরসি মানে বুঝুন তো, চেয়ারের ঘর মনে হয়, যে কোনো চেয়ারের শোরুম টুম, এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার, মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয়। 10 বছর 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী দেশে ছিল না, কিন্তু এখন কোত্থেকে এত আসছে। সারা দুনিয়া দাবড়ায় বেড়ায়, লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে, মসজিদে এসে ধপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে। একটু কোমর ব্যথা হয়েছে, বলে যে শরীরটা খারাপ, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না। হ্যাঁ, আপনি রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, অসহনীয় ব্যথা যন্ত্রণা, অথবা এরকম যদি আপনি করতে থাকেন, একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার, দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে। যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে না, আপনি এভাবে নিয়মিত রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে, তখন আপনি বসে রুকু সিজদা করতে পারবেন। যে ব্যক্তি দাঁড়ানোরও ক্ষমতা রাখে না, তিনি বসে বসে হাত বেঁধে সালাত আদায় করতে পারবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আল্লাহ বলেছেন তোমাদের যতটুকু সাধ্যে কুলায় ততটুকু আল্লাহকে ভয় করো। অতএব আপনার সাধ্য যেখানে শেষ হয়ে যাবে, তারপরে বিকল্প আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। সমাজে অনেককে বলতে শোনা যায় যে স্বামী যখন চলবেন, তার স্ত্রী কি ডান পাশে হাঁটবেন বা বাম পাশে রাখবেন, কোন পাশে তারা থাকবেন, এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। হাদিসের মধ্যে কিছু আসছে। এই যে স্বামীর ডান পাশে থাকতে হবে কিনা, কেন স্ত্রীর বাম পাশে স্বামী থাকতে হবে কিনা, এই কথা কেন বলছেন না? মাসালাটা কেন মহিলাদের উপরে ঘুরাচ্ছেন শুধু? যাই হোক ভাই, এটি কুসংস্কার। আমাদের দেশে অনেকে মনে করেন যে রাস্তায় চলতে হলে স্ত্রী স্বামীর ডানে, স্ত্রী তার স্বামীর ডান পাশে থাকতে হবে। অনেকে মনে করে বিছানায় যখন তারা ঘুমাতে যাবেন তখনও বিশেষ কোনো এক পাশে থাকতে হবে, স্বামীর ডানে বা বামে। এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই, এগুলা ভুয়া কথাবার্তা। এমনকি আরো নানা রকমের কথা প্রচলিত আছে এই ডানে বামে নিয়ে। হ্যাঁ, সালাত যদি স্বামী স্ত্রী একসাথে আদায় করেন, তাহলে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন, এখানে ডান আর বাম নাই। কথা কি বুঝাতে পারছি? এছাড়া কোনো জায়গায় স্বামীর ডানে থাকতে হবে বামে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে, ডানে বামে সামনে পিছে সব জায়গায় থাকতে পারবে স্ত্রী। এত বেশি স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন স্ত্রীকে, যেমন পুরুষকে দিয়েছেন। অতএব ধর্মের নামে এ সমস্ত কথা বলে ধর্মের অবমাননা এবং অপমান কেউ করবেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষদের সামনের কাতার ভালো, নারীদের পেছনের কাতার ভালো। স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা? না ভাই, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। যদি রমজান মাসে বা আপনি রোজা রাখার পর দিনের বেলায় স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে, কিন্তু রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। মুরগির ড্রেসিং করার ব্যাপারে একটু বলবেন। অনেকে বলেন যে ড্রেসিং করা মুরগি নাকি হারাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদেশের অনেক ওলামা একরাম এই মাসআলাটি বলেন, অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয়, গরম পানিতে চুবিয়ে এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয়, তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন। এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো, ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে, পায়খানা মলমূত্র আছে, এই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয়, তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সেদ্ধ হয়ে গলে গোশতের সাথে মিশে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে গোশতটা। সেজন্য আলেমরা নিষেধ করেন। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয়, সামান্য সময়ের জন্য চুবানো হয়। এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোশতের ভেতরে প্রবেশ করে না। যে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো গোশতের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না, কোনো বর্ণও আসে না, কোনো আলামতও আসে না। অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ, সেটাই হলো বেশিরভাগ মনে হয়। তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়ি বুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা। দোকানদার ভাইরাও যদি এভাবে করেন, তাহলে মানুষ সন্দেহের
ঊর্ধ্বে উঠে যেতে পারেন। সব মানুষেরই পাপ থাকে, তবে কোন রকম শাস্তি ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নেই। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন। পাপ তো সবারই আছে, তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি? এটার উপায় হলো অটো পাস। এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে, মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না? তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে অটো পাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত। এক, শিরক মুক্ত ঈমান থাকতে হবে। যদি ঈমানের মধ্যে শিরক থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে অটো পাসের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটো পাস পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরক মুক্ত থাকতে হবে। শিরক করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো পাসটা হবে না, সে সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করে মারা গেলে, তওবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে। তার ভিতরে এক ধরনের মামলা হলো শিরক সংশ্লিষ্ট মামলা। এটা জামিনের অযোগ্য, ক্ষমার অযোগ্য, সরাসরি জাহান্নাম। এজন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এক। দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না। ওই যে আজকে 4টা পয়েন্ট বলেছি, 2টা পয়েন্ট এর মধ্যে চলে আসছে। দেখেন, বান্দার হক নষ্ট করা যাবে না। মানুষের অধিকার যদি নষ্ট করেন, কিয়ামতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না। যার অধিকার নষ্ট করেছো তার কাছে এই মামলার ইখতিয়ার, তিনি চাইলে মাফ করবেন। আর কিয়ামতে কেউ কাউকে মাফ করবে না। নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এজন্য ভাইরা আমার, যদি গুনাহ করেও সোজা জান্নাতে যেতে চান, 1, শিরক থেকে বেঁচে থাকবেন। 2, মানুষের হক নষ্ট করবেন না। আর 3, সর্বক্ষণ তওবাকে নবায়ন করবেন। কিছুক্ষণ পর পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার। এই কসরত যদি করতে করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন। তালাক ছাড়া অন্য জনের কাছে বিয়ে জায়েজ কিনা এবং শালীকে দেখা জায়েজ কিনা? দেখুন ভাই, তালাক ছাড়া অন্য জায়গায় বিয়ে জায়েজ কিনা, যদি স্বামী স্ত্রীর বিচ্ছেদটা চূড়ান্তভাবে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর জন্য সেই ব্যক্তির সাথে, সেই মহিলার সাথে আর বিয়ে বসা জায়েজ নাই। এজন্য তালাকের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো 1 তালাক দেওয়া। কয় তালাক দেওয়া? আমাদের দেশে যারা দাম্পত্য জীবনে একটু বেশি বেশিরভাগ মানুষই হট মেজাজি। আমি আজ পর্যন্ত 1 তালাক দেওয়া মানুষ খুব কম পাইছি খুঁজে। বেশিরভাগ মানুষ তালাক দিলে একসাথে 3টাও দেয় না, বলে 3000 তালাক, 3 লক্ষ তালাক। তোরে তালাক তো 14 গোষ্ঠী তালাক। ভাই, বউরে তালাক দিলে বউর 14 গোষ্ঠীতে এমনি তালাক হয়ে যায়, কিন্তু 14 গোষ্ঠী ধরে তালাক দেয়। ঠিক না বেঠিক? এগুলো মূর্খতা, এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা। দাম্পত্য জীবনে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, সুন্নাত পদ্ধতিতে তালাক দিবেন, সুন্নাত পদ্ধতি তালাক শিখবেন, জানবেন। একদিন তালাক সম্পর্কে ওয়াজ করা দরকার। শুধুমাত্র বিবাহ করার আগে আমি বলি তালাকের মাসআলা জেনে নেন, কারণ পরে তালাক দিয়ে এসে বলুন, হুজুর সরি, বুঝতে পারি নাই। আপনি ছুরি আমার বুকে ভরে দিয়ে যদি বলেন যে সরি, তাতে কি জোড়া লেগে যাবে? তালাকটা এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি না, দুষ্টমি করলেও হয়ে যায়। তার মধ্যে একটা হলো তালাক। খবরদার, সাবধান। একটার বেশি তালাক দেওয়া জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম, বিদআত, তালাকে বিদঈ। একটার বেশি তালাক দেওয়া, এই জন্য দিবেন না। যদি একটা দিছেন, আবার কিছুদিন পরে আরেকটা দিছেন, এরপরে আরেকটা দিছেন, 3 দফায় 3টা দিয়েছেন, ব্যাস সম্পর্ক শেষ। আর কখনো ফিরে আসার সুযোগ নাই। বাড়ানোর পদ্ধতি, ঈমান বৃদ্ধি হওয়ার পদ্ধতি কি? ঈমান বৃদ্ধি হওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক এবং সরাসরি পদ্ধতি হলো আল্লাহর কালাম অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করা, ব্যাখ্যা সহকারে জানা। এটা হলো ঈমান বৃদ্ধি হওয়ার সবচাইতে সরল পদ্ধতি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বাড়ে। এজন্য কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, অর্থ সহকারে বুঝবেন, আল্লাহর কথা জানবেন। যত বেশি জানবেন তত বেশি ঈমান বৃদ্ধি হবে। কোরআন অর্থ সহকারে বুঝেন এমন কোন মানুষ এখানে আছেন? থাকলে একটা হাত তোলেন তো। বুঝে পড়েন কোরআন অর্থ সহকারে, বাংলা কোরআন, কোন আলেমের তত্ত্বাবধানে থেকে। দেখেন কয়টা হাত উঠছে, সুবহানাল্লাহ। আচ্ছা, হাত নামান। এমনি বুঝা ছাড়া কোরআন তেলাওয়াত করেন এরকম মানুষ যারা আছেন হাত তোলেন।
এবার প্রায় শতভাগ হাত উঠবে, ঠিক না বে ঠিক? কোরআন কি শুধুমাত্র মন্ত্রের মতো পড়ার জন্য আসছে ভাইরা আমার? আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের পথ দেখার জন্য, আর পথ কোরআন থেকে পেতে হলে বুঝতে হবে না? এই জন্য বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। সালাত আদায়ের সময় আমরা যে সূরা তিলাওয়াত করি সেটা মনে মনে পড়ি, সেই সময় যদি শ্বাস নিতে হয় ওই সময় কি মনে মনে পড়া যাবে? শ্বাস নিতে হলে মনে মনে পড়া যাবে না। প্রশ্নটা হলো এরকম যে সূরা পড়তে পড়তে আমি এক জায়গায় শ্বাস নিলাম, তো শ্বাস নেওয়ার সময়টা আর নষ্ট করে লাভ করি, আমি মনে মনে পড়লাম আর কি। আমরা তো আসলে খুব সময়ের হেফাজত করা মানুষ, তাই না? এই যুগে আমরা প্রতিটা সেকেন্ডকে হিসাব করি, ফেসবুকে প্রতিটা স্ক্রলে প্রতিটা টানে সওয়াব হয়, নেকি হয়। অতএব এইরকম একটা প্রজন্ম যে সারাদিন স্ক্রল করতে থাকে সওয়াবের উদ্দেশ্যে, তারা নামাজের মধ্যে নিঃশ্বাস নিতে হয় ওই টাইমটা তেলাওয়াত না করে থাকতে পারে না, মনে মনে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে ব্যাপারটা তার উল্টো। যখন নিঃশ্বাস ছাড়বেন তখন তেলাওয়াত করবেন না, মনে মনে তেলাওয়াত করলে নামাজ আদায় হবে না। নিঃশ্বাস ছাড়লেন, হাই আসলো, হাই ছাড়লেন, এগুলো বন্ধ করে তারপরে যেখানে থামছেন ওখান থেকে আবার তেলাওয়াত শুরু করবেন। জি। জুমার সালাতের খুতবা নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে ইমাম সাহেব কি নামাজ শুরু করে দিবেন নাকি নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবেন? ইমাম সাহেব বা খতিব সাহেবের উচিত হলো খুতবাকে এমনভাবে পড়া, এমনভাবে খুতবা নিবেদন করা মুসল্লিদের উদ্দেশ্যে যেন জামাতের নির্দিষ্ট সময় পর্যন্ত যায়, প্রয়োজন একটু বেশি যায়, 1-2 মিনিট কম যেন না যায়। কারণ অনেক মুসল্লি আপনার হয়তো তিনি নির্দিষ্ট সময়ের কথা মাথায় রেখে এখানে আসবেন দূর থেকে, তিনি এসে জামাত পাবেন না, এই জন্য আগে দাঁড়ানো উচিত না। তবে হ্যাঁ, 1-2 মিনিট এদিক সেদিক হলে সেটাতে কোনো অসুবিধা নাই। ইমাম সাহেবের ব্যালেন্স থাকা উচিত সে বিষয়টা। কেউ যদি একাধিক বিয়ে করেন, 2টি 3টি বা 4টি, তাহলে কি এই 4টি বিয়ে করলে কি 4টি বাড়ি লাগবে নাকি সবাইকে নিয়ে একটি বাসায় থাকা যাবে পরিবারের মতন করে? ভাই, একাধিক বিয়ে যদি করেন তাহলে স্ত্রীর ভরণ পোষণ এবং তার আবাসনের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক স্ত্রীকে আলাদা আবাসন দিতে হবে, তার অবস্থা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে পৃথক আবাসন দিতে হবে। সেই পৃথক আবাসনটা আপনি একই বিল্ডিং এর কয়েকটা ফ্ল্যাটে দিতে পারেন অথবা কয়েকটা ফ্লোরে দিতে পারেন। একই বাসার মধ্যে, একই ঘরের মধ্যে রাখলে তো গৃহযুদ্ধ বাঁধবে, অতএব ওইটার তো প্রশ্নই উঠে না। অবশ্যই আলাদা আলাদা রাখার ব্যবস্থা করবেন, কিন্তু তাই বলে আলাদা আলাদা বাড়ি বা বিল্ডিং করে ফেলতে হবে না, সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে হবে। তবে একাধিক বিয়ে করার ক্ষেত্রে একাধিক বিয়ে করে ইনসাফ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন কিনা সেটা হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এই যুগে বেশিরভাগ মানুষ দেখা যায় যারা একাধিক বিয়ে করে, রিকশাওয়ালা, টোকায়, রংবাজ, বিয়ে 3টা-4টা করে বউ কোনটা আছে কোথায় খবরও নেই। ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়েজ বিধানকে তামাশায় পরিণত করেছে এই শ্রেণী মানুষ, ঠিক না ভাই? ঠিক। বিকাশ থেকে 6 মাস বা 1 বছর পর যে সকল ইন্টারেস্ট আসে সেটা কি ভোগ করা যাবে? না, এটা ভোগ করা যাবে না। বিকাশ থেকে যে ইন্টারেস্টটা আসে, ইন্টারেস্ট তো সুদ। সুদকে এখন ইংরেজিতে নাম দিয়েছি আমরা ইন্টারেস্ট, মানে অনেক স্বাদ, তাই নাকি? দেখুন ভাই, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, আর এত ডেঞ্জারাস একটা বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এত বড় কথা আল্লাহ অন্য কোনো অপরাধের ক্ষেত্রে বলেন না, সুদের ক্ষেত্রে বলেছেন। এই জন্য বিকাশে সুদ বন্ধ করার অপশন আছে। সুদ বন্ধ করে রাখবেন, তাহলে আপনার টাকা পয়সা যাই থাকুক, কি আসবে না? সুদ আসবে না। যদি সুদ এসে যায় তাহলে এটা ভোগ করতে পারবেন না, কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, জায়েজ হবে না, হারাম হবে। আযানের আগে দরুদ পড়া যাবে কিনা? দুরুদ আজানের আগে পাঠ করার জিনিস না, দুরুদ পাঠ করতে হয় আজানের পরে। চট্টগ্রাম এলাকাতে আরো কোনো কোনো এলাকাতে দেখা যায় আজানের আগে কি কি কতগুলা বলে তারা আলাদা করে, তাই না? অনেক এলাকাতে আছে না? তো এগুলো সম্পূর্ণ বিদআত। যে জিনিসটা কোরআন হাদিসে নাই সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া। অনেকে আবার বেদাতের কথা বললেই বলে ক্যামেরাও বেদাত, মাইকও বেদাত। এরা আসলে বেদাতের অর্থ বুঝে নাই। গায়রে দীরা দী সুমরদান বেদাতাস্ত। মুফতি ফজলুল্লাহ রাহিমাহুল্লাহ বাংলাদেশে একজন বড় আলেম ছিলেন, তিনি বলেছেন গায়রে দীরা দী সুমরদান বেদাতাস্ত, যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম মনে করাটা হলো কি? বেদাত। এই মাইক তো ধর্মের কিছু না, এটা দুনিয়া, ক্যামেরা দুনিয়া, বাস দুনিয়া, প্লেন বিমান এগুলো সব দুনিয়া, দুনিয়ার কাজ। এগুলোকে শরীয়তে বেদাত বলে না, এগুলো জায়েজ কাজ। সওয়াব মনে করি কোনো কাজ যদি করে অথচ সেটা করতে কোরআন হাদিসে বলা হয় নাই, তাহলে সেটার নাম হলো বেদাত। অতএব আপনার এই জিনিসটি বেদাত হবে। আজানের আগে দুরুদ পাঠ করবেন না। তবে হ্যাঁ, আজানের শেষে দুরুদ পাঠ করার কথা বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত। আজানের যে দোয়া পড়বেন সেই দোয়া
আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াত তাম্মা, এ দোয়ার আগে বা পরে আজানের শেষে আপনি দুরূদ পাঠ করবেন। জানাজার সালাত আদায় করার সময় জুতা নিয়ে পড়া যাবে কি? জি ভাই, জানাজার সালাতের সময় পায়ে জুতা থাকলে আমরা জুতা খুলে ফেলতে হবে কিনা? আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে জুতা খুলে সামনে রেখে তারপরে দাঁড়ায়, ঠিক না ভাই? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা জুতা পরে নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, অতএব তোমাদের জন্য কখনো প্রয়োজন হলে তোমরা জুতা পরে নামাজ পড়িও। এই জন্য জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে ওটা খোলার কোনো প্রয়োজন নাই। তবে গ্রামে বা এমন কোনো এলাকায় যদি থাকেন যেখানে বিভিন্ন জায়গায় মলমূত্র পড়ে থাকতে পারে, আপনার জুতার তলায় নাপাক লেগে থাকতে পারে, এরকম সম্ভাবনা থাকে, বা আপনি দেখতে পান তলাতে কিছু একটা আছে নাপাক মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি জুতা সামনে খুলে রেখে অথবা জুতা খুলে তার উপরে দাঁড়াইতে পারবেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু অটোমেটিক আপনার জানাজার জন্য দাঁড়াইলেই জুতা খুলে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। নামাজের নিয়ত করতেই হবে কিনা এই ব্যাপারে তিনি জানতে চাইছেন। নিয়ত করতেই হবে, নিয়ত না করলে কোনো ইবাদত কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। নিয়ত বলা শরীয়তে নাই, নিয়ত করা শরীয়তে আছে। করতে হয় মনে মনে আর বলতে হয় মুখ দিয়ে, ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিসে কোথাও নিয়ত বলতে বলা হয় নাই। আমরা নামাইতেন টাইতেন এগুলা সব ওই বগদাদি কায়দায় পাই, মক্কা বা মদিনার কায়দায় নাই। আমরা কি বগদাদ থেকে ইসলাম আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দা থেকে আপনি কেন নিয়ত নেবেন? অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি? নিয়ত করা। অনেকে জিজ্ঞাসা করবেন, আপনি কি সামনের বছর হজে যাবেন কিনা? বলে হ্যাঁ, সামনের বছর হজে যাওয়ার নিয়ত করছি। বলে না, এই নিয়ত করছি মানে কি? মনে মনে ইচ্ছা করছি। উনি কি বলছে নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ্জ হাযাল আম, এই বছর আমি হজে যাব, এরকম কোন আরবিতে নামাইতে পড়ে? তারপরে তো নিয়ত করা বলে। অতএব আপনি কি নামাজ পড়ছেন মাথায় থাকলে সেটাই কি নিয়ত, ইনশাআল্লাহ মুখে বলার দরকার নেই। পরকীয়া প্রেমের কঠিন ক্ষতিকর দিকগুলো কি কি জানতে চাইছেন? আল্লাহ মাফ করুক, এটা আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের কারণে। মেয়েরা ছেলেরা কেউ কারোর সাথে কম যায় না। বাসায় এসে স্ত্রীর সাথে ভালোবাসার অভিনয় করে, কিন্তু ফেসবুকে মেসেঞ্জারে অবৈধ সম্পর্ক বিভিন্ন লোকজনের সাথে করে। একই কথা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মনে রাখবেন, যদি বিবাহিত মানুষ পরকীয়া করে এবং জেনায় লিপ্ত হয়, ইসলামের শরীয়তে তার শাস্তি হলো সবচেয়ে জঘন্য রজম, মৃত্যুদণ্ড। আর আখিরাতে তো জাহান্নামের শাস্তি অবশ্যই আছে। মনে রাখবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি ধ্বংস হয়ে যায় যখন স্বামী তলে তলে স্ত্রীর সঙ্গে খেয়ানত করে, আর স্ত্রীও তলে তলে স্বামীর সাথে ভালোবাসার অভিনয় করে, অন্য কারোর সাথে খেয়ানত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার মতো ঈমানী শক্তি দান করুন। আগে ছেলে মারা গেলে নাতি নাতনিরা দাদার কাছ থেকে কতটুকু সম্পদ পাবেন নাকি পাবেন না, এই ব্যাপারে প্রথমত জানতে চাইছি। দেখুন, দাদা বেঁচে আছেন, বাবা মারা গেছেন, এরকম যদি হয় তাহলে নাতিরা দাদা থেকে কোনো সম্পত্তি ওয়ারিস হিসাবে পাবেন না। কি হিসাবে পাবে না? ওয়ারিস হিসাবে পাবে না। তবে নাতি হিসাবে অবশ্যই দাদার উচিত এবং কর্তব্য, এবং নাতিরা পেতে পারেন হেবা হিসাবে, দান হিসাবে। কথা কি বুঝাতে পারছি? ওয়ারিস হিসাবে কেন পাবে না? আমাদের অনেক মুসলিম ভাইরা এই জায়গায় এসে ইসলাম থেকে খারিজ হয়ে যান, বেঈমান হয়ে যান, আল্লাহর এই বিধানকে অস্বীকার করে ফেলেন। কেন? তারা বলেন যে এটা কেমন কথা, একটা বাচ্চা তার বাপ মারা গেল, দাদার সম্পত্তিতে কিছুই পাবে না, তো তারা চলবে কেমনে? ভাইরা আমার, এই চিন্তা আপনার না করলেও চলবে। ইসলাম সেই ব্যবস্থা রেখেছে। দাদার উপরে ফরজ, অবশ্য কর্তব্য হলো এই নাতি নাতনিরা যতদিন প্রাপ্তবয়স্ক না হবে তাদের ভরণ পোষণ কে দিয়ে যাবে? দাদা দিয়ে যেতে হবে, কারণ বাপের পরে অভিভাবক কে? দাদা। আর ওয়ারিসদেরকে কোনো সম্পত্তি বিশেষভাবে কোনো ওয়ারিস, একজন ওয়ারিসকে আলাদা দান করা যায় না, হেবা করা যায় না, ইসলামে জায়েজ নেই, হারাম। দিলে সবাইকে দিতে হয়। এই ক্ষেত্রে নাতি নাতনিদের যেহেতু তাদের বাবা মারা গেছে এবং তারা ওয়ারিস না, এই জন্য তাদেরকে দাদা চাইলে যত খুশি সম্পদ তাদের নামে লিখে দিতে পারবেন, এবং দেওয়াটাই হলো নৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হলো, কেন তারা মালিক হবে না? এর উত্তর হলো যে দাদা সম্পত্তি মালিক, ওনার সম্পত্তির মালিক বাপ হবে কখন? দাদা মারা গেলে। তারপরে বাপের মাধ্যমে সন্তানরা পাবে, নাতিরা পাবে, তাই না? এখন বাপ যদি আগেই মারা যান তাহলে তো আমার বাপ নিজেই তার বাপ দাদার, অর্থাৎ আমার দাদার কাছ থেকে সম্পত্তির মালিকই হন নাই, তো আমি কিভাবে মালিক হব? কথাটা কি বুঝাতে পারছি?
কিন্তু এই নাতিরা কিভাবে বাঁচবে না বাঁচবে সেই ব্যবস্থা ইসলামে রাখা আছে। ছেলে মেয়েরা নাবালক থেকে সাবালক হলে তাদের হক বুঝিয়ে দেয়া বাবার দায়িত্ব কতটুকু, না দিলে বাবা গুনাহগার হবেন কিনা? হক বুঝিয়ে দেওয়া বলতে যদি সময় সম্পদ এগুলো দিতে বলেন তাহলে এটা ঠিক না। ছেলেমেয়েরা যদি ছোট থাকে বেকুব থাকে বরং তাদের সম্পত্তি দিলে তারা এগুলো নষ্ট করে ফেলবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, নির্বোধ দেখে তোমাদের সম্পদ দিও না। এই জন্য তাদেরকে হক বোঝানো বলতে সম্পদ দিতে হবে না, তবে হ্যাঁ তাদের জীবনে কোনটা উচিত না, কোনটা ভালো কোনটা মন্দ এগুলো তাদেরকে বুঝাইতে হবে। সম্পত্তি বাবার মৃত্যুর পরে পাবে, হ্যাঁ বাবার জীবদ্দশায় ভাগ করতে পারে, যদি মৃত্যুর পরে জুলুম হবে এ আশঙ্কা থাকে। জি, এবারে প্রশ্নটি হলো যে বিধর্মীর ঘরে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? বিধর্মীর ঘরের সাহরি খেয়ে রাখলে রোজা হবে কিনা? ভাই, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি কোথায় খাচ্ছেন এটার কোনো গুরুত্ব নাই, আপনি কি খাচ্ছেন সেটার গুরুত্ব। ইমাম সাহেবের বাসায় বসে যদি শুকরের গোশত খান সেটা কি হালাল হবে? অতএব কার বাসায় খাচ্ছেন, মুসলমান না অমুসলমান, ভালো মানুষ না খারাপ মানুষ, এগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হলো কি খাচ্ছেন। আমাদের দেশে দেখা যায় অনেকে প্রশ্ন করে যে হিন্দুর দোকানে খাওয়া যাবে কিনা। ওই একই লোক হারাম খাইতেছে সারাদিন, ওখানে জিজ্ঞাসা করে না যে হারাম খাওয়া যাবে কিনা। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, হিন্দুর দোকানে বা অন্য ধর্মের মানুষের দোকানে বা তার বাসায় খেলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইহুদিদের বাসায় খাবার খেয়েছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এজন্য এটা নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি কি খাচ্ছেন, হারাম খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয়।